طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। দুরুদ ও সালাম প্রিয় নবী আখির নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে অনুরূপ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তওবা ও ইস্তেগফার। আমরা জানি কথা রয়েছে আউয়ালু নাস, অর্থাৎ প্রথম মানুষ প্রথম ভুল করেছেন। আমরা দেখি আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম জান্নাতে শয়তান কর্তৃক প্রতারিত হয়ে ধোঁকায় পড়ে তিনি ভুল করেছিলেন এবং তিনি তওবা করেছিলেন। এবং হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নাসু কুল্লুহুম খাত্তা ও খয়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, অর্থাৎ সকল মানুষই ভুল করে থাকে, আর এই ভুল করা মানুষগুলোর মধ্যে উত্তম বা শ্রেষ্ঠ হলো তারা যারা তওবা করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখি আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম ভুল করলেন, তিনি তওবা করলেন, কিন্তু ইবলিস শয়তান ভুল করলো, সে তওবা করলো না। অর্থাৎ ইবলিসের সাথে আদম আলাইহিস সালামের যে পার্থক্য সেটি হলো তওবা করা এবং না করা। ভুল করার দিক থেকে হয়তো তারা একই অবস্থানে, যদিও বাবা আদম আলাইহিস সালাম ইচ্ছাকৃত ভুল করেননি, আর শয়তান অহংকার বশত ইচ্ছাকৃত সে অপরাধটি করেছিল। কিন্তু তওবার মধ্যেই হলো মূল পার্থক্য। ইবলিস তওবা করেনি, ক্ষমা চায়নি, অনুতপ্ত হয়নি, আর বাবা আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়েছেন, ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন, এজন্য তিনি আল্লাহর প্রিয় ভাজন রয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, তওবা এবং ইস্তিগফার এই দুটি শব্দের দুটি আবেদন রয়েছে, দুটি ভিন্ন অর্থ রয়েছে। তওবা মানে হলো ফিরে আসা, এবং এই তওবার প্রথম বিষয় হলো আন-নাদামা, মানে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, কৃত অপরাধ বা কৃত কর্মের প্রতি অনুতাপ এবং শর্মিন্দা হওয়া যে আমি এই কাজটি সঠিক করিনি, এই অনুভব বা এই অনুধাবনটা তার মনের মধ্যে আসা। দ্বিতীয় হলো আল্লাহর কাছে এই বিষয়ে ক্ষমা চাওয়া, আর যদি সেটি বান্দার হক হয়ে থাকে সে বান্দার হকটা বান্দাকে ফেরত দেয়া, অথবা সম্ভব না হলে সেই বান্দার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এবং সেটিও সম্ভবপর না হলে সেই বান্দার জন্য ইস্তেগফার করা বা সেই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর দরবারে। এবং তওবার তৃতীয় ধাপটি হলো এই ভুলটি, এই অন্যায়টি, এই অপরাধটি দ্বিতীয়বার না করার দৃঢ় ইচ্ছা পোষণ করা, দৃঢ় সংকল্প গ্রহণ করা এবং আল্লাহর কাছে এই জন্য সাহায্য কামনা করা। প্রিয় দর্শক শ্রোতা, ইস্তেগফার শব্দটির মানে হলো ক্ষমা প্রার্থনা। যে কোনো অন্যায় বা ভুল করলে ক্ষমা প্রার্থনা করাকে ইস্তেগফার বলা হয়। কোরআনে কারিমে রয়েছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে মানুষ যদি কোনো ভুল কাজ করে, মন্দ কাজ করে, তখন সে যদি নেক আমল করে, নেক আমলের কারণে তার ওই গুনাহগুলো মুছে যায়। সুবহানাল্লাহ। সুতরাং তওবা ইস্তেগফারের জন্য উত্তম পন্থা হলো নেক আমলের মাধ্যমে তওবা ইস্তেগফার করা। এই জন্য হাদিস শরীফে সালাতুত তওবার বর্ণনা এসেছে যে সালাতের মাধ্যমে তওবা করা, কারণ সালাত হলো ইবাদতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এবং আমরা যদি এই কোনো ভুল হলে সালাত এর মাধ্যমে তওবা করি, এটি সবচেয়ে ভালো হয়। কারণ আমরা অন্যায় করে থাকি, তখন আল্লাহর রহমত থেকে দূরে চলে যাই। আল্লাহর রহমত পাওয়ার জন্য কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। এবং এই সবরের তিনটি অর্থ রয়েছে। সবরের প্রথম অর্থটি হলো গুনাহ থেকে দূরে থাকা, এটাকে বলে সাবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে দূরে থাকা।
দ্বিতীয় পর্যায় হলো কষ্ট করে এবাদত করা, মানে গুনাহ যখন হয়ে গেছে গুনার থেকে তওবা করে বেশি বেশি এবাদতে নিমগ্ন হওয়া, এটাকে বলে সবর আলা তাআত, মানে আল্লাহর এবাদতে বেশি বেশি কষ্ট স্বীকার করা। তারপরে তৃতীয় পর্যায়টি হলো সবর আলাল মুসিবাত, মানে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। সৎ পথে চলতে গেলে, ভালো পথে চলতে গেলে কখনো কষ্ট হতে পারে, পরীক্ষা আসতে পারে, সেই সময় ধৈর্য ধারণ করা, কষ্ট ত্যাগ স্বীকার করা, এটি হলো সবরের তৃতীয় পর্যায়। সুতরাং এই তিনটি পর্যায়ে সবর নিয়ে সালাতের মাধ্যমে যদি আমরা তওবা ইস্তেগফার করি তবে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন, আমাদের জীবন সুন্দর হবে। হযরত আদম আলাইহিস সালামের মাকাম বা ওনার অবস্থান হলো এই তওবার মাকাম, অর্থাৎ তিনি প্রথম ভুল করেছিলেন, তিনি প্রথমে তওবা করেছিলেন। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালাম কিছু বাক্য, কিছু বাণী পেলেন, সেগুলোর মাধ্যমে তিনি তওবা ইস্তেগফার করলেন। সুতরাং কোরআন হাদিসে বর্ণিত দোয়া কালামের মাধ্যমেই আমরা তওবা ইস্তেগফার করব, এটি আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে বাণীটি পেয়েছেন বলে তাফসিরে উল্লেখ রয়েছে, হাদিস শরীফে উল্লেখ রয়েছে, সেই বাক্যটি হলো কোরআনে কারিমের আয়াত রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থাৎ হে আল্লাহ, আমরা আমাদের নিজেদের উপরে বড় জুলুম, অন্যায়, অবিচার করেছি। আপনি যদি ক্ষমা করে না দেন, আপনি যদি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে বিনয়ের সাথে আল্লাহর কাছে করুণভাবে প্রার্থনা করা, এবং সেটি আমরা দোয়া মুনাজাতে হাত তুলেও বলতে পারি, নির্জনে নীরবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে পারি। কোরআনে কারিমে এসেছে উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খিফা, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয়ে বিনয়ের সাথে নীরবে ডাকো। এইভাবে আমরা যদি আল্লাহর কাছে আবেদন করি নিশ্চয় আল্লাহ আমাদের ক্ষমা করবেন, কারণ কোরআন কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওইসব লোকদেরকে যারা তওবা করে, বেশি বেশি তওবা করে এবং যারা পবিত্র জীবন যাপন করে। তওবা করার পর একজন মানুষের স্ট্যাটাস কি হয়, মর্যাদা কি হয়, তার অবস্থান কি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, পাপ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির সমান যেই ব্যক্তি কোনো পাপ করেনি। সুবহানাল্লাহ, মানে নিষ্পাপ মাসুম হয়ে যায়, অর্থাৎ সদ্য প্রসূত শিশু যে মায়ের গর্ভ থেকে মাত্র দুনিয়াতে আগমন করলো, সেই যেমন ফুলের মতো পবিত্র নিষ্পাপ, একজন তওবাকারী ব্যক্তি যে খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করে আর আল্লাহ যদি সেই তওবা কবুল করেন, ওই ব্যক্তি, তওবাকারী ব্যক্তি ওরকম নিষ্পাপ হয়ে যায়। এবং এই তওবার কারণে শুধু সে নিষ্পাপ হয় তাই নয়, সে যে কৃত অপরাধ, সেই অপরাধগুলো আল্লাহ রব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। আমরা দেখি এই তওবাটি একটি স্বতন্ত্র এবাদত, ইস্তেগফার একটি স্বতন্ত্র এবাদত। আমরা জানি এবাদাতের মাধ্যমে গুনাহ মাফ হয়, যেমন সালাতের মাধ্যমে গুনাহ মাফ হয়। এক ওয়াক্ত নামাজ অন্য ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যে সময়, ওই সময়ে সংগঠিত গুনাহগুলো মুছে দেয়। এক জুমা অন্য জুমা এর মাঝে যে সময়টুকু, সেই সময়ের গুনাহগুলো মুছে দেয়। এক ঈদ অন্য ঈদের মধ্যবর্তী যে সময়টুকু, সেই সময়ের অপরাধগুলো মুছে দেয়। এইভাবে অজু করলে অজুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, ঠিক ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। রোজার মাধ্যমে যেভাবে গুনাহ মাফ হয়, নামাজের মাধ্যমে যেভাবে গুনাহ মাফ হয়, অজুর মাধ্যমে যেভাবে গুনাহ মাফ হয়, জুমা এবং ঈদের নামাজের মাধ্যমে যেভাবে গুনাহ মাফ হয়, অন্যান্য নেক আমলের মাধ্যমে যেভাবে গুনাহ মাফ হয়, ঠিক অনুরূপভাবে তওবা ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয় এবং সেটি আরও সুন্দর আর উত্তমভাবে মাফ হয়। আমরা জানি এবাদত সবসময় এবাদত। আমরা নামাজে গুনাহ মাফ হবে, কিন্তু গুনাহ না থাকলেও তো নামাজ পড়তে হবে। রোজা দ্বারা গুনাহ মাফ হবে, গুনাহ না থাকলেও কিন্তু রোজা রাখতে হবে। দুরুদ, তাসবিহ, ইস্তেগফার, ওযু, গোসল ইত্যাদির মাধ্যমে গুনাহ মাফ হবে, কিন্তু গুনাহ না থাকলেও কিন্তু ইবাদতগুলো করতে হবে, ঈদের নামাজ, জুমার নামাজ পড়তে হবে। ঠিক গুনাহ না থাকলেও কিন্তু তওবা ইস্তেগফার করতে হবে।
কারণ আল্লাহ রব্বুল আলামিন এই তওবা ইস্তেগফারটি পছন্দ করেন, এটি ভালোবাসেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রসুলগণ মাসুম এবং নিষ্পাপ ছিলেন। সকল নবী রসুলগণ মাসুম এটি আমরা জানি, কিন্তু সকল নবী রসুলগণ তওবা ইস্তেগফার করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক 70 বার ইস্তেগফার করি। অন্য বর্ণায় রয়েছে আমি 100 বার ইস্তেগফার বা তওবা করি। তাহলে মাসুম বা নিষ্পাপ হয়েও নবী রসুলগণ তওবা ইস্তেগফার করেছেন, আমরাও তওবা ইস্তেগফার করব। এখানে প্রসঙ্গত বলে রাখা ভালো, কোরআনে কারিমে সূরা নাসরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। অর্থাৎ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই বিজয় যখন আসলো, মক্কা বিজয় যখন আল্লাহ আপনাকে দিবেন, যখন দিলেন, তখন আপনি আল্লাহর তাসবিহ করুন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন, আল্লাহর গুণগান করুন, আল্লাহর প্রশংসা করুন, তার হামদ করুন এবং আপনি ক্ষমা প্রার্থনা করুন, ইস্তেগফার করুন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভুল করেছেন তাই নয়, বরং এই তসবিহ তওবা ইস্তেগফার আল্লাহ পছন্দ করেন বিধায় এগুলো করতে বলেছেন। যেমন সূরা ওয়াল আসরের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি সালাত করুন এবং রবের জন্য কোরবানি করুন। সুতরাং এই নির্দেশগুলো ইবাদত হিসাবে নবীজির জন্য, কোনো পাপ বা অপরাধের জন্য নয়। আসুন আমরা আমাদের কৃত পাপের জন্য তওবা ইস্তেগফার করি, আল্লাহর সাহায্য প্রার্থনা করি। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা রবের কাছে, তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তখন তিনি রহমত বরকতে বৃষ্টি দিবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ সন্তান বাড়িয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবা ইস্তেগফারের মাধ্যমে সকল পাপ মুক্ত করে পবিত্র জীবন যাপন করার এবং দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله.